হঠাৎ করে এক নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সহ বিশ্বের 60টি দেশের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক বসানোর প্রস্তাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। এতে করে চিন্তা বাড়ছে দেশগুলোর। মার্কিন বাণিজ্য প্রশাসনের দাবি, জোরপূর্বক শ্রম বা দাসত্বের মাধ্যমে উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করে দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। মূলত মার্কিন বাজারকে অনৈতিক প্রতিযোগিতা থেকে সুরক্ষিত রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। সম্প্রতি চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানের মতো বড় বড় বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে ওয়াশিংটন বিশেষ তদন্ত শুরু করে। তার মাত্র কয়েক মাসের মাথায় এই বড় ধাক্কা এলো। মঙ্গলবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় স্পষ্ট জানিয়েছে, অভিযুক্ত দেশগুলোর মধ্যে 54টি দেশ জোরপূর্বক শ্রমের মাধ্যমে তৈরি পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা দিতে এবং তা কার্যকরভাবে প্রয়োগ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই শুল্ক আরোপের সিদ্ধান্তটি এমন সময়ে সামনে এলো যখন ট্রাম্প প্রশাসন তাদের জরুরি শুল্ক কাঠামো নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্টের এক রায়ে পূর্বের শুল্ক ব্যবস্থা বাতিল হয়েছিল। ফলে নতুন এই প্রস্তাবকে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতির বড় একটি পুনর্গঠন হিসেবে দেখা হচ্ছে। ইউএসটিআর এর ঘোষণা অনুযায়ী জোরপূর্বক শ্রম সংক্রান্ত তদন্তের সূত্র ধরে বাংলাদেশ, কানাডা, ইকুয়েডর, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পাকিস্তান, আর্জেন্টিনা, কম্বোডিয়া, এল সালভাদর, গুয়াতেমালা, মালয়েশিয়া, তাইওয়ান এবং যুক্তরাজ্য থেকে আমদানিকৃত পণ্যের উপর 10% অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি 45টি দেশের উপর অভিযোগের মাত্রা বিবেচনা করে আরও বেশি অর্থাৎ 12.5% শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছে মার্কিন এই বাণিজ্য সংস্থাটি। বৈশ্বিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের এমন কঠোর অবস্থান সংশ্লিষ্ট দেশগুলোর রপ্তানি খাতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফাহিমা আক্তার, আজকাল।